ওই যে নীরবতা শক্তি বলেছে, তাহলে তা শুনতে পাবো। মানে আমি শুনতে পাবো যে সমাধানটা কিভাবে হবে, কেউ যেন আমাকে বলে দিচ্ছে। এইটা হলো মায়ের কথা। এখন এই কথায় আমি বিশ্বাস করতেও পারি, নাও করতে পারি, সেটা আমার উপর নির্ভর। আমি যদি বিশ্বাস করে কাজ করি, মায়ের কথা মিথ্যা হবার নয়, সফল হবই। তাই জন্য আমাদের কি সংকল্পটা করতে হবে, সংকল্পটা করতে, কিন্তু আমরা পারি না কেন? বিশ্বাসটা করতে পারি না কেন? কেন প্রশ্নটা তো আমাদের আসবেই, যে আমরা সবসময় কেন বিশ্বাসটা রাখতে পারি না, সে বিশ্বাস আসে না কেন? কারণ একটা অহংকারের কারাগারে আমরা বদ্ধ আছি। মা বলছেন যে একটা জেলখানায় তোমরা বন্দী আছো। তোমার যে তুমি যে প্রকৃত যে তুমি, সত্য তুমি, তাকে তুমি চিনতে পারোনি, তাকে তুমি পাওনি। শুধু তো নাম রূপটা আমার আমি বললেই হবে না, আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে, আমি অমুকের স্ত্রী, অমুকের স্বামী, আমার ভাই, আমার এই বোন। এই পরিচয়টাই তো সত্য পরিচয় নয়। প্রকৃত পরিচয় যতক্ষণ না জানতে পারছি, মা বলছেন অহংকারটা একটা কারাগার, কারাগারে বন্দী হয়ে আছি, জেলখানার মতো। আমরা ভাঙতে চাই কিন্তু পারি না। সবাই ভাঙতে যাওয়ার ইচ্ছাও হয় না, এটা নিয়ে জীবন কেটে যাচ্ছে, জন্ম জন্মান্তর কেটে যাচ্ছে। কিন্তু প্রকৃত আমিটা কে? আমিটা এই যে আমি কাজ করছি, এই যে আমি জন্মালাম, এই যে আমি বড় হলাম, এই যে আমার এত বাধা বিপত্তি, এত রকমের জীবনে অভিজ্ঞতা হচ্ছে, সেই আমিটা কে? সেই আমিটা কে এটা জানবার যদি কারোর ইচ্ছা হয়, তাহলে কি হবে? একটা সংকল্প করতে হবে। আমাদের কিরকম ভাবনা হয়, আমাকে এটা বলছে প্রথম একটা অনুভব হবে। কি অনুভব হবে? আমাকে যেন কেউ একটা কঠিন খোলার মধ্যে ভরে দিয়েছে।